নমস্কার। এই ভিডিওটি শুধুমাত্র যে সমস্ত ড্রাইভার ভাইয়েরা নতুন কোনো জায়গায় যাচ্ছেন বা নতুন কোনো কাজের সন্ধান করছেন আপনাদের জন্য এই ভিডিওটি স্পেশালি। বিশেষ করে একটা জিনিস নজর রাখবেন, সেই জিনিসটি হচ্ছে আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গার সিস্টেমটা কি। আপনি যদি কোনো একটি এমন মালিকের গাড়ি ধরছেন যে মালিকের গাড়ি আরও অনেকগুলো রয়েছে, বিশেষ করে সেই সব জায়গার কথা আমি বলছি, সেখানে গিয়ে অবশ্যই আপনি কোনো একজন পুরাতন বা যে ড্রাইভার আগে চালাচ্ছে তার কাছ থেকে অবশ্যই সেই জিনিসটা জেনে নেওয়ার প্রয়োজন, যে ওইখানে বেতন কত, কত করে কমিশন দিচ্ছে, কি আশয় বিষয় সব কিছু, কত তেল দিচ্ছে, কত করে মাইলেজ দিতে হচ্ছে, যেসব জিনিসগুলো রচ্ছে চালানোর জন্য, সেই জিনিসটা আপনারা আগের থেকে জেনে নেবেন। তার কারণটি হচ্ছে, দেখুন, সব মালিকরাই চাইবে যে আমি 2 টাকা লাভ করি। সবাই মনে করে যে যে ড্রাইভারের কাছ থেকে যদি 2টা টাকা কম দেওয়া যায় বা যদি 2টা টাকা সেভিংস করা যায় ড্রাইভারের কাছ থেকে, তাহলে মনে হয় বিশাল একটি বড় ব্যাপার। তো এই জন্য আমি বলছি, কারণ প্রতিটা মালিক চাইবে সে আপনাকে খরচা কম দিতে, বেতনটা কম দিতে, কমিশনটা কম দিতে, মানে যে সব জিনিসগুলো আছে সেইগুলো জিনিস থেকে কম দিতে, এমন লাস্ট বিষয় হচ্ছে স্যালারিটা কম দিতে। তো তার জন্য কি হচ্ছে, আপনি নতুন যাচ্ছেন বা আপনি যে একটা সিস্টেমে গিয়েই মালিকের সাথে কথা বলে আপনি চালিয়ে নেবেন, সেই জায়গায় কি হবে, যদি দেখা যায় যদি একটা এক্সাম্পল, সেই জায়গার মধ্যে যদি আগে থেকে বেতন 40,000 থাকে, বেতন আর মাইলেজ যদি 5 করে মাইলেজ থাকে, আর কমিশন যদি ভাবুন, একটা এক্সাম্পল দিয়ে বলছি, 1,000 টাকা থাকে, আপনি যখন ডাইরেক্টলি যাবেন মালিক আপনাকে এমনটাও বলতে পারে যে বেতন 35,000, মাইলেজ হচ্ছে 5-এর জায়গায় 6 যদি বলে, এমনকি যেটা কমিশন কমিশন যদি আপনার বলে 500 টাকা কমিশন, আপনি বলবেন বা এমনটাই নাকি, ঠিক আছে তাহলে চলুন, দেন গাড়ি চাবি দেন আমাকে, আমি গাড়ি চালাবো। তখন কি হবে, বিষয়টি হচ্ছে যে মালিক যেন যাকে 40,000 বেতন, 1,000 টাকা কমিশন এবং 5 করে মাইলেজ, ওকে ডাইরেক্টলি মানে সে জিজ্ঞেস করবে যে অমুক মানুষ, নতুন মানুষ এসে যদি চালাতে পারে তাহলে তুমি পুরাতন, তোমাকে কেন আমি রাখবো। এবং সেই বিষয় নিয়ে কিন্তু একটি ঝামেলা হয় ড্রাইভার এবং মালিকের মাধ্যমে, এবং সেই ঝামেলাটা লাগায় কে, একজন ড্রাইভারই। তো এই জন্য বলছি সবাইকে হাত জোর করে, নমস্কার, আমি শ্যামল বিশ্বাস, সবাইকে হাত জোর করে আমি আবারও বলছি যে আপনারা অবশ্যই সেই জিনিসটা আগে যাচাই করে নেবেন, সেইখানকার পুরো মহলটা কি সিস্টেম রয়েছে, আগে কোনো পুরাতন একজন বা ড্রাইভারের সাথে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। এবং যদি কোনো ড্রাইভারকে নামিয়ে আপনাকে উঠাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকতে পারে। অবশ্যই আপনি সেই জিনিসটা আপনি সামনাসামনি হোক কিংবা অপরকে হোক, সেই ড্রাইভারের সাথে আপনি কথা বলুন, কারণ সে ড্রাইভার, আপনিও একজন ড্রাইভার, এবং আপনাদের মধ্যে বন্ধুত্ব থাকাটাই এবং বন্ডিং থাকাটাই মানে সব থেকে বড় প্রয়োজন। আপনি অবশ্যই জিজ্ঞেস করুন যে কি হয়েছে বিষয়ে। এমনটাও হলে আর আপনি এমনটাও করতে পারেন, আপনি মালিককে জিজ্ঞেস করে নিতে পারেন। তাহলে সেই জিনিসটা কি হবে, সেই জিনিসটা আপনার জন্য এবং আপনার পরিবর্তে যে ড্রাইভার আসবে বা আপনার প্রজন্ম যে রয়েছেন, আপনার প্রজন্মে যারা গাড়ি চালাবে, তাদের কিন্তু সেই জিনিসটা একটি ভালো দিক দিয়ে যাবে। যদি ভিডিওর মাধ্যমে কিছু ভুল বলে থাকি তো সরি। আর যদি ভিডিওটার মধ্যে কোনো ইম্পর্টেন্ট কিছু মনে হয়, তাহলে অবশ্যই সেটাকে একটি লাইক এবং একটি কমেন্ট করে অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন। নমস্কার, আমি শ্যামল বিশ্বাস, দেখা হচ্ছে আবারও অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।